আমি একটা কথা ভাবছি, যদি রাজকুমারী পদ্মসেনা আর ভীমার বিয়ে দিয়ে দেওয়া যায়। একটা কথা জিজ্ঞেস করব? যদি প্রেমই সম্পূর্ণ জীবন হয়, তাহলে প্রেম মানুষের জীবনে এত বড় রহস্য কেন? তাহলে কি ঈশ্বর চান না যে আমরা প্রেমকে চিনি? ঈশ্বরের এই প্রকৃতিতে প্রেম ছাড়া আর কিছুই নেই। কোকিলের সঙ্গীতই হোক, বাই জলের শব্দ, হাওয়া বয়ে চলার আওয়াজ, অথবা আমাদের হৃদস্পন্দন, সবই প্রেমের সংকেত। কিন্তু আমরা আমাদের ছোট ছোট অহংকারে এমন মজে থাকি যে আমরা এসবের দিকে লক্ষ্যই করি না। আমি এটা মানি না। जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। আপনাদের কথা শোনার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু বন্ধু, আমি আপনার কথায় সহমত নই। এ তো একটা গভীর রহস্য, যা জানার জন্য অনেক বছর তপস্যা করতে হয়। না যোগী, ঈশ্বর এই সম্পূর্ণ প্রকৃতি প্রেমের সাগরেই তো রচনা করেছেন। কিন্তু এটা তো আমাদের অহংকার, যা আমাদের চোখের সামনে পর্দা হয়ে আমাদের প্রেমের দর্শন থেকে বঞ্চিত করে। তবে আপনি এটাই বলছেন যে প্রেম আগে থেকেই উপস্থিত। তপস্যার কি কোনো মূল্যই নেই? মূল্য থাকবে না কেন? তপস্যা তো সেই অগ্নি যা অহংকারকে পুড়িয়ে ছাই করে দেয়। আমি ঠিক বুঝতে পারলাম না বন্ধু। সোনা আগুনে পুড়লেও কুন্দন হয়ে যায় না। কুন্দনই হলো এমন জিনিস যা আগুনে পোড়ার ফলে তার ভেতরের ময়লা দূর হয়ে যায়, আর আমরা কুন্দনকে চিনতে পারি। ঠিক সেরকমই তপস্যা আমাদের অন্তরের ময়লাকে ভস্ম করে দেয়, আর তারপর আমরা প্রেমের দর্শন পাই। প্রেমের অর্থ যতটা পরিষ্কার করে আপনি আমায় বোঝালেন, তেমন করে আজ অবধি আমায় কেউ বোঝায়নি। মনে হচ্ছে আপনার জীবনে গভীর প্রেমের সঞ্চার হয়েছে। আমার জীবন তো প্রেমের উপহার ছিল, কিন্তু আমি তাকে আমার অহংকারের কারণে কখনো দেখিনি। जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। বিক্রমাদিত্য, তুমি অনেক দীর্ঘ পথ অতিক্রম করে এসেছ। এখন প্রেম তোমার জীবনের একটা গভীর সত্য হয়ে দাঁড়িয়েছে। এখন তোমার মন থেকে অহংকার সমূলে বিনষ্ট হয়েছে। এত কষ্ট সহ্য করার পরও তুমি ধর্মচ্যুত হওনি, আর বিবাহিত হওয়ার ধর্ম পালন করছো। তুমি এর ফল অবশ্যই পাবে। কাকা মহারাজ, আপনি? আচার্য, আজকে আমি আপনার কাছে আপনার গণনার ব্যাপারে জানতে এসেছি। কিন্তু কাকা মহারাজ,
আপনি তো গ্রহ নক্ষত্রের বিষয়ে কিছু মানতেই চান না। হ্যাঁ, কিন্তু এখন বিশ্বাস করি। আমার মনে হয় যে আমাদের সমস্ত জীবন এই গ্রহ নক্ষত্রের গতিতেই বাঁধা রয়েছে। বরাহ মিহির মশাই, আপনি মহারাজের কুষ্ঠি দেখে বলুন, মহারাজের ভবিষ্যৎ কি? এই দেখুন, মহারাজ যখন উজ্জয়িনী ত্যাগ করলেন তখন মহারাজের জন্মকুণ্ডলিতে শনিদেব বৃষ রাশিতে প্রবেশ করছিলেন। আর এখন দেখুন, আজ থেকে ঠিক 5 দিন পরে মহারাজের কুণ্ডলিতে শনি তুলা রাশিতে প্রবেশ করবেন। ঠিক ওই সময় থেকে মহারাজের রাজযোগ শুরু হবে। এর অর্থ হলো মহারাজের 7.5 সমাপ্ত হতে চলেছে। হ্যাঁ কাকা মহারাজ, হ্যাঁ, আজ থেকে ঠিক 5 দিন বাদে মহারাজের 7.5 সমাপ্ত হবে। মাত্র মাত্র 5 দিন? হে শনিদেব, মহারাজের ওপর যেন কোনো সংকট না আসে, কোনো সংকট না আসে। না না মহারানী, যতক্ষণ 7.5 পুরোপুরি সমাপ্ত না হচ্ছে ততক্ষণ শনিদেব যে কোনো পরীক্ষা নিতে পারেন। জাতককে কঠোর থেকে কঠোর ধর্ম সংকটে ফেলতে পারেন। যাও আর গিয়ে গোটা রাজ্যে ঘোষণা করতে বলো যে আজ থেকে 5 দিন পর্যন্ত মহারানী শনি দান করবেন, যাতে কালো মুগের ডাল, কালো তিল, গুড় আর সর্ষের তেল দান করা হবে। আজ থেকে 5 দিন পর্যন্ত গোটা রাজ্যে শনিদেবের পুজো হবে আর ওনার প্রার্থনা হবে। যাও। আপনার চক্রবর্তী হওয়াতে তাতে আমার কোনো পরিবর্তন হবে না মহারাজ। আমি আজও আপনাকে ততটাই ভালোবাসি যতটা কাল ভালোবাসতাম। মহারানী, আমি কত অভাগা! আমি কখনো আপনার প্রেমকে বুঝিনি। আর যখন আমি বুঝতে পারলাম প্রেম কি, সম্পর্কের মূল্য কি, তখন না আপনি আমার কাছে আছেন আর না আমি আপনার কাছে যেতে পারি। আমি সবকিছু নিজের অহংকারের কারণে হারিয়েছি মহারানী, সবকিছু হারিয়েছি। মহারাজ, মহারাজ, আপনি কিচ্ছু হারাননি। আমার ভালোবাসা সব সময় আপনার সাথে আছে। আমি আজও আপনাকে ততটাই ভালোবাসি যতটা আগে ভালোবাসতাম। কিন্তু আপনি তো আমাকে কিছুই না বলে উজ্জয়িনী ছেড়ে চলে গেছেন। এটাও ভাবলেন না যে আপনাকে ছাড়া আমার কি হবে। মহারানী, আমাকে ক্ষমা করে দিন। আমি তো ফিরতে চেয়েছিলাম, কিন্তু ভীমা, কার সাথে কথা বলছিলেন? এই কার সাথে কথা বলছিলেন? এই কারুর সঙ্গে না। চলো আমরা যাই। কাকা আর কাকি হয়তো অপেক্ষা করছেন। সামলে। তোমরা এখানে কেন এসেছো? আমরা তোমায় নিতে এসেছি মা।
তোমায় ছাড়া সারা রাজপ্রাসাদ শূন্য হয়ে পড়ে রয়েছে। চলো, তুমি আমাদের সাথে প্রাসাদে ফিরে চলো। তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তোমরা দয়া করে এখান থেকে চলে যাও। পদ্মসেনা, আমি জানি এই সমস্ত মনোমালিন্য আমার জন্যই হচ্ছে। সেই জন্য আমি নিজে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি এটাও জানি যে আমার অপরাধ ক্ষমার যোগ্য নয়, কিন্তু একজন কন্যার বিচ্ছেদে এক পিতার যে কষ্ট তা আমি দেখতে পাচ্ছি না। আপনার উপর হওয়া অত্যাচারের জন্য আমি ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দিন। মহারানী, যা কিছু হয়েছে সে তো আমারই কর্মের শাস্তি, তাতে আপনার কোনো ভুল নেই। রাজকুমারী, তুমি কি আমায় প্রায়শ্চিত্ত করার সুযোগটুকুও দেবে না? ঠিক আছে, আমি তোমাদের সাথে রাজমহলে ফিরে যেতে প্রস্তুত আছি, কিন্তু এখন আমি তোমাদের সাথে যেতে পারবো না। কারণ কালকে মায়ের 51 শনিব্রতর উদযাপন আছে, আর আমি তারপরেই ফিরে যাব। রাজকুমারী, এই উদযাপনের সাথে সাথে তোমার এই ভীমার জীবনও একেবারে শেষ হয়ে যাবে। আমি এখানে ওর মৃত্যুর বার্তা নিয়ে এসেছি। नाथ तुम्हारी महादशा 19 वर्ष को आती है, ऐसे रंग दिखाए के जीवन से विरक्ति हो जाती है। ऐसे रंग दिखाए के जीवन से विरक्ति हो जाती है। कब क्या हो वे डरते रहते जिन पर 7.5 है। 2.5 बरस की ढैया भी हमें क्या क्या नाच नचाती है। छोटी से छोटी मत कदापि रुष्ट हो, हम पर संतुष्ट हो। मत कदापि रुष्ट हो, हम पर संतुष्ट हो। त्रिकुटी न रखो तनी, जय देव जय जय शनि। त्रिकुटी न रखो तनी, जय देव जय जय शनि। जय 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 शनि देव, जय 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 शनि देव। शनिदेव जय 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 शनिदेव। जय जय शनिदेव जय 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 शनिदेव। जय जय शनिदेव जय 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 शनिदेव। जय शनिदेव दया
के सागर करे आरती दीप जलाकर गुड़तिल उड़द तुम्हें है अर्पण काले वस्त्र लो छाया नंदन सच्चा न्याय सदा तुम कर